আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা মনে হইতেছে আমার জন্য একটা লাকি ডে। কেন সেটা বলতেছি। আমি চশমা চোখে দিয়ে রাখছি। আমি মাত্র বাসায় আসছি, এখন চশমা খুলি না, মাত্র খুললাম। তো কাহিনিগুলো বলতেছি যে সকাল ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি শুধু আমার খাওয়ানোর উপরে রাখছে। সকালে নাস্তা করলাম, তারপরে তালের ডাব খাইলাম, নারকেলের ডাব খাইলাম, জামের ভর্তা বানাইছে ওইটাও খাইলাম, তারপর আবার ভাত খাইলাম, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওই জায়গাতে কাহিনিটা। তো সচরাচর আমি ট্রেনে যাতায়াত করি, ট্রেনে আজকের এমন পরিস্থিতি, আসার মতো অবস্থা নাই। 150 জনের বগি, সরি, একটা বগির ভিতরে 50 জন মানুষ আটে, ওইটার ভিতরে 150 লোক উঠছে। এরকম পরিস্থিতি আমি কখনো যাতায়াত করি নাই, তাই আমি আর ট্রেনে আসি নাই। যদি ঈদের ছুটি, এ কারণে মানুষ বেশি হইতেছে ট্রেনে, এমনিতে মানুষ বেশি হয় না। তারপর আমি চিন্তা করলাম বাইপাসে যাবো। তো বাইপাসে সিএনজি দিয়ে আমি মশাখালী থেকে বালুকা আসলাম, 80 টাকা সম্ভবত ভাড়া, 80 টাকা। ওই জায়গায় কাহিনিটা। তো আমি যখন মানিব্যাগ থেকে ভাড়া দিতে গেছি, তখন দেখি আমার বউয়ে 190 টাকা আমার মানিব্যাগে ঢুকে রাখছে। এটা তার ব্যাগে ছিল, আমার থেকে হয়তো নিচে। 190 টাকা সে আমার ব্যাগে দিচ্ছে, যদি আমার ভাড়া কম হয়, কারণ আমি তো ট্রেনে আসার জন্য আমি ওই ভাড়াটাই নিচ্ছি। আবার মানিব্যাগে কিছু টাকা ছিল, সে দেখছে, তারপরে ভাবতেছে হয়তো এখন ঈদ উপলক্ষে বাস ভাড়া আরও বেশিও নিতে পারে। সেই জন্য সে তার ব্যাগে যা টাকা ছিল 190 টাকা, সেটা আমার মানিব্যাগে ঢুকে দিছে, যে আমার যাতে ভাড়া শর্ট না পড়ে। এইটার কারণে আমি ভিডিওটা করা। আর একটা মজার বিষয় হলো কি, আমি যখন বাস থেকে নামলাম টঙ্গী স্টেশন রোড, তখন এগুলো আমার দোকানের জন্য কিনে গেছিলাম ঈদের আগে, দোকানের জন্য। তো বাস থেকে যখন আমি নামছি, তখন একটা রিক্সাওয়ালা গেলাম যে ফাগার বটতলা যাইব কিনা, তখন দেখলাম সে আমার দিকে হাসি দিছে, আর হাসিতে আমি তাকে চিনে ফেলছি। 2 বছর আগে সে আমার দোকানে বাকি খাইতো এবং আমার দোকানের সাথে তার যাতায়াত ছিল। ওই যে হাসিটা, তার হাসিতে আমি তাকে চিনতে, এমনিতে আগে চিনতে পারি না, কারণ তার মাথার চুল টুল কিছুই নাই, আবার একটু বয়স্ক হয়ে গেছে। সে আমার দিকে হাসছে, এই কারণে আমি তাকে চিনছি। তো ওই যে আমার আজকে মনে হইতেছে যে আসলে মানুষের সাথে হাসা কথা বলা উচিত, কারণ তার হাসিতে কিন্তু আমি তাকে চিনতে পারছি। তো ওইটা কথা না, আজকের ভিডিওটা মূলত এই কারণে করছি যে আমার ভাড়া যাতে শর্ট যাতে না পড়ে, এই কারণে আমার মানিব্যাগে সে 190 টাকা দিয়ে দিছে। এটার কারণে ভিডিওটা করা। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।